জালেমদের স্মৃতিচিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে। আপনি রাত 9টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি 32 নাম্বার, এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। লাইভ দেখছিলাম, পুরা শেষ করে ফেলেছে। মাটির সাথে মিশিয়ে সবার দাবি, জালেমের কোনো চিহ্ন এদেশে থাকবে না। ওখানে যদি রাখতেই চান সরকারিভাবে জাতীয় টয়লেট, যেটা আবু সাহেলের বাড়ি সরকার বানিয়েছে, ওই রকম বানানো লাগবে। আমরা এর পক্ষে আছি, অসুবিধা নেই। বোবো আজকে লাইভ করেছে, আপনারা দেখেছেন। বোবো বলছে আমি অঘোষিত জেলখানায় আছি, আমার আর এখানে ভালো লাগে না, দেশে আসতে খুব মনে চায়। আসবেন কি করে? 275টা মামলা আপনার মাথার উপরে, সব মার্ডার মামলা। আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠুনকো মামলা নিয়ে 3টা বছর জেল খাটলাম, তাও ফাঁসির কন্ডেম ছেলে। আর আপনার মাথার উপরে 275টা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা, আপনি নিজে আদেশ দিয়েছেন। 275টা মামলা আপনার মাথার উপরে, সব মার্ডার মামলা। আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠুনকো মামলা নিয়ে 3টা বছর জেল খাটলাম, তাও ফাঁসির কন্ডেম ছেলে। আর আপনার মাথার উপরে 275টা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা, আপনি নিজে আদেশ দিয়েছেন। শুধু 24 সালে এটা না, 6 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যত মার্ডার হয়েছে সবগুলোর হুকুমের আসামি আপনি। তাহলে এখানে 275টা শুধু হবে না, মানুষই তো মারা গেছে 2732 জন, এগুলো তো মার্ডার। 6 থেকে শুরু করেন তো আপনি, কত মার্ডার হয়। বিডিআর থেকে, শাপলা চত্বর থেকে শুরু করে কত মানুষকে মার্ডার মামলার আপনার হাতে রক্ত লেগে আছে। উনি বলছে আমি আয়না দেখতে পারি না, আয়না দেখলে মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে, এমনি মনে হচ্ছে। বহু মানুষের চোখের পানি, কান্না, আহাজারি, আর্তনাদ লেগে আছে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে। এই কারণে আল্লাহ এটা উল্টিয়েছে। ফাঁকা ফারতে বিআনুমিল্লাহ, ওরা আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করলো। আপনি দেখেন 71 সালের পর থেকে এই 53টা বছর, যেই কয়বার আমরা ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকেই মুসলমান। এই কথা বলেন না কেন? 53 বছরে যাদেরকে পাঠালাম প্রত্যেকটা মুসলমান। মুসলমানের নির্দেশ হচ্ছে, মুসলমান যদি ক্ষমতা পায় প্রথম দিন সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়া, অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার জন্য আইন পাশ করবে। কই 54-53 বছর হয়ে গেল, প্রত্যেকবার মুসলমান পাঠালাম, কি করলেন আপনি? তার মানে একবারও আমরা মুসলমানকে পাঠাতে পারি নাই। মুসলমানকে পাঠিয়ে দেখেন না কেন? এদেশে 300 এমপি হবে সামনে, আমরা চাই এবার সামনে 151 জন মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, প্রথম দিনই নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে। তখন আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না, যাকাতের জন্য ওয়াজ করা লাগবে না, নিজের যাকাত হিসাব করে নিজের আসতে দিয়ে আসবে। কারণ জানে যে সম্পদ আমার না, এই সম্পদের ভেতরে গরিবের হক আছে। এটা যতক্ষণ আমার কাছে থাকবে আগুন হাতে রাখার মতো, ও তাড়াতাড়ি দিয়ে আসতে পারলে বাঁচবে। আমি যতটুকু লেখাপড়া করেছি, বাংলাদেশের একটা জেলার একটা থানায় আমি জরিপ করেছি, এটা পড়েছি, সাতক্ষীরা কলারোয়া, নাম শুনেছেন? সাতক্ষীরার কলারোয়া একটা থানা। এখানে যেটা ব্যাংক আছে, এই ব্যাংকে যাদের টাকা পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেকশন করে শুধু যাকাত, তো ওই থানার ভেতরে একটা গরিব মানুষ আপনি আর খুঁজে পাবেন না। আরে ভাই, সাতক্ষীরা একটা গরিব জেলা, মাছ ধরে খায় ওরা, মাছের চাষ, ঘেরের ব্যবসা, এগুলো করে খায়, খুব উন্নত না। তার চাইতে কুমিল্লা অনেক উন্নত। একটা জেলায় কতগুলো থানা আছে সাতক্ষীরায়, তার ভেতরে একটা থানার জরিপে যদি এই হয়, তাহলে ধনী ধনী জেলা যেগুলো সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত জেলায় যত টাকা পড়ে আছে, ঢাকা তো বাদই দিলাম, কিচ্ছু করা লাগবে না, সরকারিভাবে শুধু যাকাত গুলো কালেকশন করেন। 3 বছরের ভেতরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য মাইকিং করা লাগবে।
আমরা সব জানি কোটি কোটি টাকা পাচার করলে জাকাত দেব কি দিয়ে? 42,000 কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে। এই 15 বছরের হিসাব দেখেন, 42,000 কোটি। কারো সাহেব পাড়া, কারো বেগম পাড়া। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, শয়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু থাকতে পারে না। থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যেই হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কি করলেন জীবনে? ঘর বানালেন সাহেব পাড়া, বেগম পাড়া তো যেতেই পারেন না, সাহেব পাড়ায় থাকবেন, থাকতেও পারেন না। এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন, 36 লাখ যুবক এই দেশে বেকার। এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, চায়ের দোকানে কাজ করে, আমি নিজে দেখেছি। এই কাজ করা লাগতো না, বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারত। সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন। এখন নিজেরাও ভোগ করতে পারেন না, আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন। এদেশে একটা মানুষ এখন জন্ম নিলে মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আল্লাহর নিয়ামতকে আমরা অস্বীকার করে এই 54 বছর পার করে ফেললাম। আল্লাহ বলেন, আমি তখন 2টা জিনিস তাদের ওপরে দিয়েছিলাম। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তারা যা করতো। এখানে নিয়ামতের ব্যাপারে আমি 5টা নিয়ামতের কথা তাফসিরে পেয়েছি। ওই জামানায় আল্লাহ সবচাইতে বড় নিয়ামত দিয়েছিল তাদেরকে কাবা শরীফ। কি? আর জোরে বলেন। 2 নম্বরে তাদের জন্য নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা নিয়ামত না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর মনন, এটা আল্লাহর অনুগ্রহ, বিশাল নিয়ামত। 3 নম্বরে আল্লাহর আইন যেই কয়টা ছিল, আল্লাহর আইনগুলো তারা ক্ষমতার পাওয়ারে বসে তারা পাল্টাতে আরম্ভ করে জাতিকে একেবারে সর্বনাশের, ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছিয়ে দিয়েছিল। এটা সূরা ইব্রাহিমের ভেতর। আমার মনে হয় 15.5 বছর এটা আরো বেশি হয়েছে। আল্লাহর কতগুলো নিয়ামতকে, আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন। নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি, অথচ 1 ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না। 2 মহিলা পরপর ক্ষমতায় ছিলেন, এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কিয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না। এটা পারেননি। 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে না, এ নিয়ম আপনার ভালো লাগেনি। আমরা সমান সমান করে নেব। যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি? সে মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয়? কোন দুর্বিসন্ধি আছে না? কতগুলো আইন হালকা পাতলা ছিল এ দেশে, এগুলো একটাও আপনি রাখলেন না। শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন। সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, সেটাও কেটে বাদ দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাও বাদ দিয়ে দিলেন। কয়েকটা আইন আরো সংযোজন করবেন না, আরো বাদ দিয়ে দিলেন। আল্লাহর নিয়ামত এগুলো যখন পাল্টিয়ে ফেললেন, জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, শেষে দেখলাম মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে, এই স্লোগান তুলেছিল। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা বলছে, আমরা নারীতে নারীতে বিয়ে করব, যদি না দাও আমরা 2 জনেই মরে যাব। আরে ম্যাডাম, আপনারা 2 জনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি? আমরা কি করব? আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে। কি শরীফ শরীফা? সারা জীবন এলো একটা শরীফ, হঠাৎ এই বয়সে এসে বলছেন না আমার যেন কেমন কেমন লাগছে, আমি শরীফা। আরে ভাই, আপনি যতই বলেন আপনি শরীফা, আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে। কি কিয়ামতের আগে একে আপনি শরীফা বানাতে পারবেন? এ তো শরীফ। এটা দুর্বিসন্ধি ছিল জাতিকে যার সন্তান উপহার দেওয়ার। কারণ ম্যাচে কয়েকদিন পরেই বলবে আমি শরীফা, তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে। ওখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক, কয়েকদিন পরে আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার ফুফু যার সন্তান আসবে না। জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছেন?